সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, যারা মাভিয়া ওয়াইট লিস্টে জয়েন করছিলেন তাদের জন্য কিন্তু একটা খুশির খবর, ঠিক আছে। এবং একই সাথে যারা এখানে ইলিজিবল হন নাই তারা কিভাবে ইলিজিবল হবেন এবং যেই কাজটা করলে প্রত্যেকে এখানে ইলিজিবল হবেন যারা সঠিকভাবে কাজ করছেন, ঠিক আছে। আর এটা কিন্তু বাইবিটে লিস্টিং হবে 100%, যেহেতু তাদের লঞ্চ প্যাডে এটা কিন্তু চলতেছে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমি দেখাবো, দেখেন আমি কিন্তু গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওতে দেখাইছিলাম আপনারা কিভাবে কি করবেন। ওই কাজগুলো আশা করি আপনারা প্রত্যেকেই কমপ্লিট করছেন যারা মাভিয়া ওয়াইট লিস্টে জয়েন করছিলেন, ঠিক আছে। আজকে আরও একটু কাজ করতে হবে, করলে একদম ফাইনালি আপনার এখানে তাদের রেওয়ার্ডটা পাবেন, এয়ারড্রপের জন্য ইলিজিবল হবেন, এই যে আমার মতো ইলিজিবল হবেন, ঠিক আছে। সো এখানে ফার্স্ট অফ অল আপনাদের যেই কাজটা করতে হবে, কাজটা হচ্ছে আপনাদের সরাসরি গেমস অ্যাপসের ভিতর চলে যাবে। আমি সরাসরি গেমস অ্যাপসের ভিতর চলে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি সরাসরি আমার গেমসের অ্যাপসের ভিতরে চলে আসছি মাভিয়া। আসার পরে এখানে ভাই আপনাকে যেই কাজটা করতে হবে মাস্ট বি এটা না করলে আপনি এখানে এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। কি কাজ করতে হবে দেখেন ভাই, আমি এখানে 3টা উপায় বলে দেবো এবং এই 3টা উপায় ফলো করবেন, ইনশাল্লাহ আপনারটা হয়ে যাবে। ফার্স্ট অফ অল দেখেন, এই যে এখানে একটা এরকম আইকন পাবেন, ঠিক আছে। জাস্ট আমি একটু বড় করে মার্ক করে দেখাচ্ছি। জাস্ট এই এখানে একটা এরকম আইকন পাবেন অথবা সেটিং অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। প্রথম স্টেপ কিন্তু এটা, এখানে ক্লিক করলে দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। আসার পরে দেখেন এখানে কিন্তু আপনার সেটিং অপশন আছে, মাই ব্যাজ আছে, মাই প্রোফাইল আছে। আপনি সরাসরি এখানে কি করবেন, এই যে মাই প্রোফাইলতে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু সরাসরি এরকম দেখাবে। দেখেন এই যে এখানে আমার ইউজার নেম হচ্ছে জাহাঙ্গীর HNBD। এই ইউজার নেমটা যদি আপনি মাভিয়া হোয়াইট লিস্টে যে জয়েন করছিলেন যে ইউজার নেম দিয়ে, ওই ইউজার নেমের সাথে যদি মিল না থাকে তাহলে কিন্তু এটা হয় না। আমি যেটা লক্ষ্য করে দেখলাম, কারণ আমার এখানে ইউজার নেম সেট আপ করা ছিল না বিধায় আমি কিন্তু এখানে এয়ারড্রপের জন্য এলিজিবল ছিলাম না। যখন এটা সেট আপ করছি এবং ভেরিফাইড করছি, সাথে সাথে আমি এয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছে। এখন এটা কিভাবে আপনি করবেন, জাস্ট এখান থেকে দেখেন একটা কলম আইকন পাবেন, এই যেখানে ছোট্ট করে দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এই যে দেখেন এখানে এরকম একটা বক্স হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এই যেখানে যে ইন্টার ইওর নিউ নেম, অর্থাৎ আপনার ইউজার নেমটা এখানে দিতে হবে। দেওয়ার পরে যখন আপনি এখানে ক্লিক করবেন, অ্যাকসেপ্টে ক্লিক করবেন, তখন কিন্তু আপনার এটা সাকসেসফুল হবে, ঠিক আছে। কীরকম হবে আমি দেখা দিচ্ছি। আর একটা কথা মাস্ট বি মনে রাখবেন, কেউ ভুলে এখানে ভুলভাল ইউজার নেম দিবেন না। কোন ইউজার নেমটা এখানে দিবেন আমি সেটা দেখা দিচ্ছি। আর এখানে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, এখানে কিন্তু 2বারের বেশি আপনি ইউজার নেম সেট আপ করতে পারবেন না। আর এক্ষেত্রে যেহেতু 2বারের বেশি সেট আপ করতে পারবেন না, ফার্স্ট চান্সই জানি সঠিকভাবে হয়। এখন এই ইউজার নেমটা কোথায় পাবেন আপনারা, আপনি সরাসরি যে হোয়াইট লিস্টে জয়েন করছেন সরাসরি সেই হোয়াইট লিস্টে চলে যাবেন, ঠিক আছে। আমি সরাসরি আমার হোয়াইট লিস্ট অফারটার ভিতরে আমি চলে যাচ্ছি। আমার অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম। আসার পরে এখানে দেখেন গতকালকে যারা ভিডিও দেখে কাজ করছেন আশা করি এই কাজগুলো কমপ্লিট করছেন। যদি যারা এখন এই কাজগুলো কমপ্লিট করেন নাই, গতকালকের ভিডিওটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে দেবো, ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। আচ্ছা যাই হোক, এখন আপনার ইউজার নেমটা কীভাবে বের করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আর অবশ্যই আপনি পূর্বে যে ওয়ালেটটা কানেক্ট করছিলেন সেই ওয়ালেটটা কানেক্ট করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এবং এই যে এখানে যে ইউজার নেমটা দিচ্ছেন না, সেম ইউজার নেমটা ওই গেমের ভিতরে যেখানে দেখা দিলাম ওখানে আপনাদের বসা দিতে হবে। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে এইটা যখন আপনি বসা দিবেন তখন কেমন আসতে পারে, এটা যখন বসা দিবেন তখন কিন্তু আপনার, আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেখা দিছি এই যেরকম যে ইওর জাস্ট ওয়াট এই যেরকম আসবে, ঠিক আছে। আপনার হচ্ছে ওখানে ক্লিক করলে এই যেরকম আসবে যে অ্যাকাউন্ট ভেরিফাইড, ঠিক আছে। জাস্ট এখানে ইউজার নেমটা দিয়ে এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট ভেরিফাইড লেখা আসবে। আচ্ছা, যখন আপনার ওইটা অ্যাকাউন্ট ভেরিফাইড লেখা আসবে তখন এখানে কিন্তু আপনাকে এই যে ইওর ইলিজিবল, ঠিক আছে, জাস্ট এইটা হওয়ার জন্য আপনি কিভাবে এখানে কাজ করবেন বা এটা কিভাবে পাবেন, জাস্ট আপনি যখন ইউজার নেমটা সেট আপ করা হবে তখন কি করবেন, আবার আপনার হচ্ছে হোয়াইট লিস্ট যে অ্যাকাউন্ট আছে এখানে চলে আসবেন। আসার পরে এখানে কি করবেন, জাস্ট আমি দেখা দিচ্ছি, এখান থেকে সরাসরি দেখেন এখানে একটা হোম অপশন পাবেন, এই যে এখানে হোম অপশন, ঠিক আছে। এই হোম অপশনে সরাসরি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কি করবেন, একদম একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার পরে দেখবেন এই যে এখানে একটা লেখা থাকবে ভিউ
ভেরিফাইড, ঠিক আছে। জাস্ট আপনারা কি করুন, এই ভেরিফাইড অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, এই যে ভিউ এয়ারড্রপ এরকম দেখতে পারবেন, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করবেন, ইউজার নেমটা সেট আপের পরে কিন্তু গেম অ্যাকাউন্টে ইউজার নেমটা সেট আপের পরে জাস্ট আপনার হোয়াইট লিস্ট অ্যাকাউন্টে এসে হোম বাটনে ক্লিক করলে দেখবেন এরকম একটা অপশন আছে ভিউ এয়ারড্রপ। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এই যেরকম একটা অপশন চলে আসবে ভেরিফাই, ঠিক আছে। জাস্ট কি করবেন, এই ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এরকম ক্যাপচা আসবে, জাস্ট ক্যাপচাটা ফিল আপ করে দিবেন। দেওয়ার পরে এখন কি করবেন, ভেরিফাই মাই অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এবং এখানে এই যেরকম দেখাবে ইউর ইলিজিবল, অর্থাৎ আপনি কিন্তু এই মাবিয়ার টোকেনটার জন্য ইলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ারলিভাবে বুঝতে পারছেন। আর একটা কথা হচ্ছে ভাই, যদি আপনারা গেম অ্যাকাউন্টের ভিতরে আপনাদের এই ইউজার নেমটা সেট আপের অপশনটা খুঁজে না পান বা বারবার ট্রাই করবেন, একটু দেখবেন চলে আসবে, গেমটা খেলতে থাকবেন চলে আসবে। আর যদি না আসে, লাস্ট উপায় হচ্ছে আপনি অ্যাপসটা আনইনস্টল করে আবার প্রথম থেকে অ্যাপসটার ভিতরে যেভাবে আমি পূর্বে গতকালকের ভিডিওতে দেখা দিছি ওইভাবে প্রবেশ করবেন। প্রবেশ করে গেমটা খেলতে থাকবেন। আর অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু একটা লোডিং সমস্যা হতে পারে, আপনি অবশ্যই একটু ধৈর্য নিয়ে কাজটা করবেন। যেমন আমি সকাল থেকে ধৈর্য করার পরে আমার কিন্তু ইউজার নেমটা সেট আপের পরে সাথে সাথে হয়ে গেছে, ঠিক আছে। এতক্ষণ টাইম লাগবে না, জাস্ট ওই 15-20 মিনিট সময় লাগতে পারে। জাস্ট ইউজার নেমটা সেট আপের পরে এইভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন এবং আপনি কিন্তু এখানে ইনস্ট্যান্টলি আপনি এই টোকেনটার জন্য এলিজিবল হবেন। সো আশা করি ক্লিয়ারলিভাবে বুঝতে পারছেন। এবং টোকেনটা বাইবিটে লঞ্চ প্যাড চলতেছে, সো খুব শীঘ্রই বাইবিট এবং কুকয়েনও কিন্তু এই টোকেনটা আসতেছে, ঠিক আছে। সো ভালো একটা প্রাইস হবে বলে আমি আশা করি। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।